যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছিল মধ্যপ্রাচ্যের কপালে, তা এখন সত্য হওয়ার পথে। সম্প্রতি লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও বর্বর ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে। লেবাননের সাথে যুদ্ধে না জড়ানোর ব্যাপারে বিশ্বের বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে সতর্কবার্তা পেয়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু কোনো প্রকার সতর্কতাকেই যেন আমলে নিতে নারাজ এই একগুঁয়ে নেতা। এবার লেবাননের সাথে চলমান প্রবল উত্তেজনার মাঝে দেশটিতে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে মিশর। একই সাথে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি। 29 জুলাই সোমবার মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেছে, নতুন এ যুদ্ধ ফ্রন্ট অঞ্চলটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে। এ সময় লেবাননকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করারও আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চলকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে রক্ষার জন্য দৃষ্টি আকর্ষণ করে মিশর। মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মানবিক দুর্ভোগ কাটানোর জন্য যত দ্রুত সম্ভব গাজা যুদ্ধ শেষ করতে হবে। এই সময় একটি ব্যাপক যুদ্ধবিরতিরও আহ্বান জানানো হয়। উল্লেখ্য যে গত বছর ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হামলার 3 দিন আগেই ইসরায়েলকে যুদ্ধ বাঁধার ব্যাপারে সতর্ক করেছিল মিশর। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংক্রান্ত প্রতিবেদন ও সতর্ক বার্তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করে উড়িয়ে দেন। হামাসের মুক্তির সংগ্রাম শুরুর পর ভ্যাবাচাকা খেয়ে যায় দখলদার হায়নারা। হামাসের হামলার পর থেকে ইসরায়েলের গোয়েন্দাদের ব্যর্থতার বিষয়টি ব্যাপক সমালোচনার মুখোমুখি পড়ে। এবার মিশর ইসরায়েলকে লেবাননের সাথে যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্ক করল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু যদি এবারও মিশরের সতর্কতাকে পাশ কাটিয়ে লেবাননের সংঘাতের বীজ বপন করে, তাহলে নির্দ্বিধায় ইসরায়েলের ভাগ্যে নিকৃষ্ট পরিণতি আছে।